এটা একটা ভীষণ ব্র্যান্ডের ইনভার্ট কুকার, মডেল হচ্ছে 40A3। এটা লাইন দিলে কিছুক্ষণ পরে E1 লেখা আসে। আসলে E1 লেখাটা কোন পার্টস থেকে হয় সেটাই দেখার চেষ্টা করব আইডেন্টিফাই করে। এটা কিন্তু আমাদের অন করতে হচ্ছে না, লাইন দিলেই প্লাগ ইন করলে পরেই E1 লেখা আসতেছে কিছু সময় পরেই। সো সেটাই দেখব। দেখেন অন করার পরেও কিন্তু E1 লেখা আসে, অথবা অন না করলেও কিছু সময় থাকলে E1 লেখা আসে, সেটাই দেখব। আচ্ছা, মিটারটা একটু কাছে নিয়ে নেই যাতে ভিডিওতে দেখতে সুবিধা হয় সবার জন্য। আচ্ছা, এখানে হ্যাঁ, এবং এখানে 820 কি রেজিস্টার এক মাথা করে খুলে রেখেছি। এখানে এটাই মাপ দেখাচ্ছে, কিন্তু এটাই কোনো মাপ দেখাচ্ছে না মিটারে, এটাই কোনোই মাপ দেখাচ্ছে না, কিন্তু এই পেশেন্টটায় মাপ দেখাচ্ছে, 820 কি দেখাচ্ছে। তো আমরা এটা চেঞ্জ করার চেষ্টা করব, যেটা খারাপ দেখাচ্ছে। আমি একটা নতুন রেজিস্টার নিলাম হাতে, এটাকে চেঞ্জ করব। একটু পিনগুলো বাঁকা আছে, সোজা করে নিলাম। 820 কি রেজিস্টার। তো এটা চেঞ্জ করলে আশা করি হয়ে যাবে, কারণ এটাই খারাপ ছিল, অন্য কিছু খারাপ দেখি না। আর এটা চেঞ্জ করার পরে হয়তো বোঝা যাবে যদি অন্য কিছু খারাপ থাকে। তো যেহেতু প্রথমত এটাই সমস্যা পেয়েছি, সো এটাকে চেঞ্জ করে এরপরে অন করে দেখি যে আসলে আমাদের কী রেজাল্ট হয়, তারপরে বাকিটা বোঝা যাবে। সো আমি সোল্ডারিং করে নেই, আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিই পুরোটা। হ্যাঁ, আমরা এটা এখন সেন্সরের কানেকশন দেব এবং এটাকে অন করে দেখব যে আসলে আমাদের কাজটা কি সম্পূর্ণ হয়েছে কিনা। সমাধান যদি হয় তাহলে শুধু এই একটাই সমস্যা ছিল, আদার্স আর কোনো পার্টসের সমস্যা ছিল না। প্রাথমিক যেটা পেয়েছি 820 কে দুইটা রেজিস্টারের একটা রেজিস্টার খারাপ পেয়েছি, আর বাকি যে রেজিস্টারটা ছিল ওটা ভালো আছে, ওটা মাপে ভালো দেখাচ্ছে। দেখেন আমি এটা অন করতেছি, হ্যাঁ হ্যাঁ অন হয়ে গেছে, হ্যাঁ হিটও আসছে। এখানে আমাদের দুইটা কয়েল, ডাবল কয়েল, কিন্তু আমার যে সার্কিট ব্রেকার লাগানো আছে এখানে 6 এম্পিয়ার, তো ডাবল কয়েল চালাইলে সার্কিট ব্রেকার পড়ে যাবে, যে কারণে আমি একটা কয়েল চালাইছি, মাঝখানের একটা কয়েল, এবং সাইডে একটা কয়েল আছে ওটা অফ করে রাখছি। সিঙ্গেল কয়েল চলতেছে, কোনো সমস্যা নেই, সুন্দরভাবেই চলছে। তো ধন্যবাদ সবাইকে।